আসসালামু আলাইকুম, আমি ডাক্তার কাউসার আহমদ কনক, একজন প্লাস্টিক কসমেটিক এবং ব্রেস্ট সার্জন। আজকে আমি একজন রোগীর সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন যাবৎ গাইনোকোমেশিয়া রোগে ভুগছিলেন। তার যে গ্রেড, এটা ছিল হচ্ছে গ্রেড 2B, অর্থাৎ এখানে এক্সেস ফ্যাট, গ্ল্যান্ডুলার টিস্যু এবং এর সাথে এক্সেস স্কিন বা অতিরিক্ত চামড়াও ছিল। তো আমরা রোগীর সাথে কথা বলবো, তার অভিমত সম্পর্কে আমরা জানবো। আমরা 10 দিন আগে তার অপারেশন সম্পন্ন করছিলাম, লাইপোসাকশন এবং সাবকিউটেনাস মাস্টেক্টমি। আজকে আমরা স্টিচ আপ করলাম। দেখি তার অভিমতটা কেমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। আপনার কি সমস্যা ছিল এটা একটু সংক্ষেপে আমাদের বলেন তো। আমার সমস্যাটা ছিল হচ্ছে এই গাইনোকোমেশিয়া। এটা অনেক আগে থেকে আমি জানতাম, তো হচ্ছে ফ্যামিলিকেও জানাই নাই, কাউকে জানাই নাই। তো আমি হচ্ছে ফেসবুকে একটা স্পন্সরে আপনাদের ভিডিও দেখি, তারপর হচ্ছে আপনাদের কাছে আসি, আচ্ছা আপনাদের জানাই, তারপরে তো ওই অপারেশন। আচ্ছা, এই যে একটা যে বুকটা সাধারণ পুরুষ জাতি একটু বেশি উঁচু ছিল, এটা তো আপনি সর্বপ্রথম খেয়াল করেন। জি, এটা কমানোর জন্য আপনি কি কি করেছেন? আমি প্রায় 6 মাসের মতো জিম করেছি, কিন্তু আমার হচ্ছে আপার চেস্টে যাই হোক চর্বি অনেকটা কমে গেছে, কিন্তু লোয়ার চেস্টে আমি দেখলাম যে না, লোয়ার চেস্টটা হচ্ছে আগের মতোই আছে। কিন্তু ওই এটা যাচ্ছে না আর কি। আমার ট্রেনারকে বললাম, ট্রেনার বললো এটা হচ্ছে তোমার ডাক্তার দেখাতে হবে, এটা জিমের মাধ্যমে সম্ভব না। আচ্ছা, তারপর আপনার সাথে পরামর্শ নিলাম আর কি। জি ধন্যবাদ। দর্শক, আমরা জানতে পারলাম যে আসলে এটাই বাস্তবতা যে গাইনোকোমেশিয়া এটা শুধু চর্বি নয়, বিভিন্ন এখানে একটা গ্ল্যান্ড থাকে। জিম করার মাধ্যমে বা বিভিন্ন ডায়েট স্টাইলের মাধ্যমে হয়তো আমাদের অতিরিক্ত চর্বিটা কিছুটা হলেও হয়তো কমবে, কিন্তু ভিতরে যে গ্ল্যান্ডুলার টিস্যু, এটা কিন্তু একটা একজন প্লাস্টিক সার্জনের মাধ্যমে এটা পুরোপুরি অপারেশন মাধ্যমে অপসারণ না করলে এটা কিন্তু শরীর থেকে আসলে যায় না। তো তার অপারেশন অভিজ্ঞতা একটু আমরা শুনি। অপারেশন নিয়ে যে একটা ভীতি ছিল, এটার কি অবস্থা? এটা হচ্ছে অপারেশনের আগে অনেকেই ভয় থাকে মনে, তারপরে অপারেশন হচ্ছে করেছি আমি পুরোপুরি অজ্ঞানে, কিছু বুঝতে পারি না ইনশাল্লাহ। আর হচ্ছে আমার খুব ভালো সার্ভিস পেয়েছি, আর আজকে সেলাই কাটা হলো, তারপরেও কোনো ব্যথা নেই, কিছু বুঝে নেই। এই কয়েকদিন হচ্ছে তেমন কোনো ব্যথাও অনুভব করিনি। পরের দিনে আমাকে ছেড়ে দিয়েছে, অপারেশনের পরের দিনে বাসায় যেতে পারছি, হাঁটাহাঁটি চলাফেরা খুব ভালোভাবে করতে পারছি, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, একটু দাগ নিয়ে কোনো চিন্তা? দাগ নিয়ে অনেক বড় দাগ কি? না না, খুব ছোট্ট। আর ওটা হচ্ছে শুধু দুই পাশে দুইটা ফুটা, আর ওই অ্যারিওলার জায়গায় ছোট্ট একটু ফুটা, তাই তো? জি।